আজ আমরা একটা বেশ অদ্ভুত অভিজ্ঞতার গভীরে যাব। সময়টা ছিল যখন চারদিকে বেশ খরা চলছে, বুঝলেন? কিন্তু শোনা গেল যে দক্ষিণবঙ্গের ডাহুকঝিল অঞ্চলে নাকি সেবার খুব ভালো বৃষ্টি হয়েছে। আর তার সঙ্গেই পাটের ফলনও নাকি দারুণ, বাম্পার ফলন যাকে বলে। একদম। তো বটুক ব্যবসার খাতিরে ভালো পাটের খোঁজে সেই ডাহুকঝিলের দিকে রওনা দিল। কিন্তু সেখানে পৌঁছানোটা সহজ ছিল না একদমই। তাই নাকি? কি হয়েছিল? আসলে প্রবল বৃষ্টি, গ্রামের ঢোকার মুখে রাস্তা প্রায় ধসেই গেছে, কাদায় প্যাচপ্যাচে অবস্থা। ওহ, ওর ঘোড়ার গাড়িটা তো সেই কাদাতেই আটকে গেল আর এগোতেই পারল না। তাহলে কিভাবে গেল সে? আর কি করবে? অগত্যা গাড়ি ওখানেই ছাড়তে হলো। প্রায় হাঁটু পর্যন্ত কাদা ভেঙে তাকে হেঁটেই গ্রামে ঢুকতে হলো। বাপরে, শুরুটাই বেশ কঠিন, দুর্যোগপূর্ণ একটা বিচ্ছিন্ন পরিবেশ। ঠিক এইরকম একটা অবস্থায় ওর যাত্রাটা শুরু হলো। তা বটুক হাঁটছে তো হাঁটছে, অন্ধকার, ঝড় বৃষ্টি, এর মধ্যে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলো রাস্তার ধারে একটা লণ্ঠন জ্বলছে। ওই অবস্থায় একটু আলো দেখা মানে তো অনেক কিছু। হ্যাঁ, যেন একটু ভরসা পেল। কাছে গিয়ে দেখলো একটা ছোট্ট চায়ের দোকান। যাক, তাও ভালো। সে তো প্রায় হাঁফ ছেড়ে বাঁচল। দেখে এক বৃদ্ধ সেখানে বসে চা বিক্রি করছেন। বটুক গিয়ে এক কাপ চা চাইল। স্বাভাবিকভাবেই একটু বিশ্রাম আর পরম চা। হ্যাঁ, আর চা খেতে খেতেই কথাবার্তা শুরু হলো। বটুক নিজের পরিচয় দিল, বলল পাটের খোঁজে এসছে। আর বৃদ্ধ কি বললেন? ফলন কেমন? বৃদ্ধ চাওয়ালা স্বীকার করলেন যে হ্যাঁ, ফলন সেবার বেশ ভালো হয়েছে, কিন্তু সঙ্গে একটা বেশ খারাপ খবরও দিলেন। কি রকম? বললেন গ্রামের যে মাতবর রমাকান্ত শাহ, সে নাকি সব চাষির মাথা কিনে রেখেছে। মাথা কিনে রেখেছে ওই আর কি, সবাইকে একরকম বাধ্য করছে জলের দরে তার কাছে পাট বিক্রি করতে। কেউ যদি রাজি না হয় তাহলে